নমস্কার। আজকে নেক্সট যারা মেসেজ করেছিলেন, কেন কন্টিনিউ মেসেজ ঢুকছে আমার হোয়াটসঅ্যাপে, নেক্সট যারা মেসেজ করেছিলেন তাদেরটা নিয়ে আজ আলোচনা করব। আর আপনাদের একটাই বলছি, আপনার ধৈর্য ধরে প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করবেন, ঠিক আছে? কারোরটা কারোর মধ্যে পেয়ে যাবেন ঠিক, কেন প্রত্যেকটা এই যে আমার যে মেন যে আমার যে ইয়েটা দেখবেন পিছনে যে আমার দেয়া রয়েছে, তাতেই রয়েছে হোয়াটসঅ্যাপে প্রশ্ন উত্তর পর্ব। সুতরাং আপনাদের কারোর না কারোরটা এই প্রোগ্রামের মধ্যেই থাকবে, খুঁজে নেবেন, পেয়ে যাবেন। কেননা আমি প্রত্যেককে আমি যেমন চেয়ে নিয়েছি আপনার প্রত্যেকের প্রশ্নের উত্তর দেব, কাউকে আমি ডিজার্টেড করব না, এটা কিন্তু রিকোয়েস্ট করলাম। অবশ্যই একটু দেখে নেবেন, কেন আমি সিরিয়ালি দিচ্ছি, যে যেরকম পাঠিয়েছে তারটা সিরিয়ালি আমি পাঠিয়ে দিয়ে দিচ্ছি আপনাদের, কারণ কন্টিনিউ মেসেজ ঢুকছে আমার, কন্টিনিউ। আর আরেকবার আপনাদের বলে দিচ্ছি, আমার থেকে প্রপার ফ্রি অফ কস্টে এই জিনিসটা জানতে গেলে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আর আপনি এই মুহূর্তে কোথায় রয়েছেন সেটা অবশ্যই লিখবেন। আর প্রপার প্রশ্নটা ক্লিয়ার করে লিখবেন। আর হাতের ছবি, যদি সাধ্যে কুলায় মুখের ছবি, আর বাবা মার নামটা অবশ্যই দেবেন। তাহলে অনেক বেশি ক্লিয়ার। যাদের প্রশ্নগুলো দিয়েছি তারা নিশ্চয়ই বুঝেছেন কতটা প্রমিনেন্ট আমি দিয়েছি। কেন যতই ফ্রি অফ কস্ট হোক, কেন আপনারা কষ্ট করে জানতে চেয়েছেন, এটা আমারও খুব আনন্দ লাগছে। আর আমার প্রোগ্রাম এতজন যে দেখছে, এটা আমি খুব আপ্লুত। আপনাদের সার্ভিসটা দেওয়ার জন্যই আমি এই চিন্তাভাবনা করেছি। এরপরেও যদি আপনাদের আমার সাথে যোগাযোগ করার ইচ্ছা হয়, আশা করি ভালো লাগছে আপনাদের, নিশ্চয়ই অলওয়েজ ওয়েলকাম। আর সব চেম্বারে অনলাইনে অফলাইনে সবসময় আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। যদি কোনো প্রতিকারের জন্য হয় বা আলাদা করে আবার দেখানোর জন্য বা আরো এক্সট্রা ডিটেলে জানতে, সেটা পেয়েবেল অবশ্যই আপনারা জানতে পারবেন, আমার বুকিং না আপনারা ফোন করে নেবেন। আজকে নেক্সট যিনি মেসেজ পাঠিয়েছেন তার নাম হচ্ছে অভিজিৎ কুন্ডু। উনি কোথা থেকে পাঠিয়েছেন সেটা কিন্তু আমাকে লেখেননি, তা আমি একটা আইডিয়া করে নাও কলকাতা সারাউন্ডিং এরিয়া বা কলকাতা থেকেই। আপনার ডেট অফ বার্থটা হচ্ছে 4/4/1964, একটা AM PM, একটা AM, 4/4/1960, একটা AM, শনিবার ছিল। আর্থিক উন্নতি কেন হচ্ছে না অনেক চেষ্টা সত্ত্বেও, এটা হচ্ছে আপনার প্রশ্ন, ঠিক আছে? আপনার ধনু লগ্ন, ধনু রাশি, আপনার চারটা কিন্তু গ্রহণ দোষ রয়েছে এবং মাঙ্গলিক দোষও, কড়া মাঙ্গলিক রয়েছে। আপনার বয়স দেখাচ্ছে 59, শনিবার জন্ম, মূলা নক্ষত্র। আপনার ভীষণ বাস্তুদোষ রয়েছে, এর জন্য আপনি সাকসেস পাচ্ছেন, আর মাঙ্গলিকের জন্য আপনি সাকসেস পাচ্ছেন না, সব কাজে বাধা আপনার। বাস্তুদোষটা আরো স্পেসিফিক্যালি বলেছি, ঈশান কোণটায় ডিস্টার্ব অথবা পূর্ব দিকটা আপনার ডিস্টার্ব রয়েছে কিছু, ঠিক আছে? শরীরটা নিয়ে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হবে, মাঝে মাঝে দেখবেন রাতে ঘুম ভেঙে যাবে, নিজের মধ্যে চিড়চিড়া মেজাজ হবে, কারোর কোনো কথা ভালো লাগবে না, ঠিক আছে? কেননা আপনার প্রতি মুহূর্তে ছোটবেলা থেকেই কোনো কাজ একটা সাকসেস পাননি, বাধার সম্মুখে, লোকের কাছে বদনাম, মানে একটা সবসময় চাপের মধ্যে আপনার পরিস্থিতি চলছে, ফ্যামিলি লাইফটা প্রচন্ড একটা কণ্টকপূর্ণ সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতির মধ্যে আপনার সবসময় চলতে হয়, মানে মনে হয় যেন উপরওয়ালা আপনাকে কিছুই দেয়নি, এরকম একটা ব্যাপার আপনার মধ্যে মাঝে মাঝে হয়। কিন্তু আপনাকে এটা অনেক আগেই রেক্টিফাই করে নিলে আপনি কিন্তু এই জায়গাতে বেরিয়ে আসতে পারতেন। যদিও এখনো সময় আছে, আপনি চেষ্টা করলে এখনো এখান দিয়ে ঘুরে দাঁড়াতে পারেন, কিন্তু অবশ্যই আপনার কিছু প্রতিকার প্রয়োজন, বিশেষ করে বাস্তুর প্রতিকার অবশ্যই আপনার প্রয়োজন, এবং নিজস্ব চার্টের প্রতিকার, নাহলে কিন্তু আর্থিক জায়গাটা খুব মানে মানে ভালো যে সিচুয়েশন আছে সেটা কিন্তু আপনি সেই সুযোগটা নিতে পারছেন না। যাই হোক, আশা করি আপনি জায়গাটা ঠিক করার চেষ্টা করুন, যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন, বা যার সাথে যোগাযোগ করে জায়গাটা রেকটিফাই করুন। নেক্সট যিনি করেছেন তিনি হচ্ছেন গোপাল মল্লিক, কলকাতা থেকে করেছেন। ডেট অফ বার্থ হচ্ছে 10/4/1982, 4:50 AM। প্রশ্ন, সরকারি জব হবে কিনা, কোন বছর হবে? 82-তে আপনার জন্ম, এই বয়সে সরকারি চাকরি, 41 হয়ে গেছে, কিন্তু এতদিন সরকারি চাকরি পাননি,
চাকরির চেষ্টা করতে বয়স হয়ে গেছে 41। রাজ্য সরকারের চাকরি তো মনে এখন 41-এর উপরে হয় না, নাকি জানি না। 41 আপনি অন্য চাকরির চেষ্টা করেন, সরকারি চাকরির চেষ্টা করে চিন্তা ভাবনা করতে তো বসে থাকবেন, কোনো একটা কাজ করার চেষ্টা না করতে অসুবিধা হবে। আপনার মীন লগ্ন, তুলা রাশি, সাতী নক্ষত্র, শনিবার, বজ্র যোগ, ঠিক আছে, প্রতি মুহূর্তে মানে বাধার সম্মুখীন হওয়া, ঠিক আছে, এই জায়গাগুলো আপনাকে যদি না ঠিক, আপনি কিন্তু চাকরি জানি না আপনি করছেন কিনা, কারণ আপনি বলছেন সরকারি চাকরির চেষ্টা করছেন। যদি কোনো সরকারি চাকরি পরীক্ষা দিয়ে থাকেন, কোনো প্যানেল হয়ে থাকে, যদি মনে করছেন সেটা আটকে রয়েছে, তাহলে ইমিডিয়েট কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকের যোগাযোগ করুন, সেটা রেকটিফাই করে সেটা তো খুলে যেতে পারে। আপনি যদি অপেক্ষায় বসে থাকেন তাহলে কিন্তু বসেই থাকবেন, সময় চলে যাবে, বয়সও চলে যাবে। বারবার বলে দিন, আপনি যদি কোনো এরকম চাকরি পরীক্ষা দিয়ে কোনো যদি প্যানেলের ব্যাপার থেকে থাকে, বা কেউ আপনার জন্য চেষ্টা করছে, বা বাবার চাকরি কেরকম কোনো ব্যাপার সামাও যা কিছু, তাহলে ইমিডিয়েট কারোর সাথে যোগাযোগ করে যেটা রেকটিফাই করে সেই জায়গাটা ক্লিয়ার করে নিন, তাহলে নাহলে এই অবস্ট্রাকশনটা কিন্তু থেকে যাবে, ঠিক আছে। কেন আপনি কিন্তু কড়া মাঙ্গলিক, সবচেয়ে বড় কথা ডাবল মাঙ্গলিক যাকে বলে। যদি আপনি চাকরি পেয়ে থাকেন তাহলে সাবধান, সেখানে ডিস্টার্ব হতে পারে। আর যদি না পেয়ে থাকেন তাহলে কারোর কাছে অবশ্যই এটা রেকটিফাই করে নিন, নাহলে কিন্তু মানে এই মাঙ্গলিকের জন্য আপনার সমস্ত কাজে বাধা পড়বে। কিছু না কিছু কাজ অবশ্যই পুরুষ মানুষের দরকার, পুরুষ হোক মহিলা হোক, যার জন্য, কেন 41 হয়ে গেছে, আর্থিক জায়গাটা এত এখনো যদি টালমাটাল দেয়, সেখানে কিন্তু প্রত্যেকেই মানসিক অবস্থায় খুব প্রেশার হয়ে যায়। নেক্সট যিনি মেল করেছিলেন আমাকে ইয়েতে, আমার দিগদর্শন চ্যানেলে মেলে, তার নাম হচ্ছে চিন্ময় দাস। ওনার প্রশ্ন, বিয়ে কবে হবে? ওনার ডেট অফ বার্থটা উনি পাঠিয়েছেন হুগলি থেকে উনি পাঠিয়েছেন 22/1/1993, 10:50 PM, হুগলি রিসরা সেবা সদন। খুব ভালো কথা, দেখি বিয়েটা কবে হবে বলছে। কন্যা লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, অমাবস্যার দিন জন্ম, শুক্রবার ছিল, বজ্র যোগ, ঠিক আছে। এই বছরে হবার সম্ভাবনা প্রবল। হয়তো আপনার বিয়েটা বারবার যোগাযোগ আসছে কিন্তু কেটে যাচ্ছে, বা যোগাযোগ আসছেই না, এরকম কিন্তু সিচুয়েশনটা চারটা দেখছি। যদি এখনো বিয়ে হয়ে না থাকে তাহলে কিন্তু রেকটিফিকেশন খুব প্রয়োজন, কেননা আপনাকে যেটা বললাম, এই বজ্রযোগের জন্য কিন্তু সব কাজ মুখের সামনে দিয়ে ভেস্তে যায়, মানে বাধার সম্মুখীন হওয়া। আর বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি, আপনার নিজস্ব বাস্তু বা ভাড়া বাড়িতে যাই থাকুন, বাস্তুটা কিন্তু ডিস্টার্ব। এখানে কিন্তু রেকটিফিকেশন প্রয়োজন। যদি আপনার বিয়ে হয়েও থাকে, দেখবেন বিয়ের পরেও কিন্তু একটা ফ্যাক্টর হবে, এটা কিন্তু আপনাকে বলে রাখলাম, অবশ্যই এটাকে রেকটিফিকেশন করার চেষ্টা করুন, চিন্ময় বাবু। নেক্সট হচ্ছে গোবিন্দ কুইলা। নেক্সট যিনি করেছেন তিনি হচ্ছেন গোবিন্দ কুইলা। কোথা দিয়ে করেছেন? ধুলিয়ারা, পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, আপনি বেসরকারি সংস্থায় জব করছিলেন, এখন আর নেই, চাকরি বা ব্যবসার মাধ্যমে কোনো পরিবর্তন হবে কি? দেখা যাক, নিশ্চয়ই হবে। মনে আশা রাখবেন, কনফিডেন্স রাখবেন, কখনো কনফিডেন্স হারাবেন না। পুরুষ মানুষ মেয়ে মানুষ যেই বলুন, চলে গেছে চাকরি হয়তো, বা চাকরি ছেড়ে দিয়েছেন, যাই করেছেন, কিন্তু আবার খুঁজবেন, আবার হবে। হ্যাঁ, এবার বলবেন যে চারটায় কি রেখে। আপনার ডেট অফ বার্থটা দেখাচ্ছে 10/3/1969, 2:30 PM, অর্থাৎ 2:30টে। দেখে নি আপনার চারটা। ধনু লগ্ন, বৃশ্চিক রাশি, ঠিক আছে। আপনি কিন্তু কড়া মাঙ্গলিক, বারবার বলছি আপনাদের, কিন্তু এই মাঙ্গলিক যাদের বলছি তারা কিন্তু নিজেদের রেকটিফিকেশন, পুরুষ মানুষের মাঙ্গলিক মানে বেরোজগারি দোষ তৈরি হয়। কিছু সময় রোজগার করে কিছু সময় বসে থাকবেন, মানে একদম পুরো লাইফটা পুরো হেল্ড করে দেবে। বিবাহিত লাইফ বলুন, ফ্যামিলি লাইফ বলুন, অর্থনৈতিক সিচুয়েশন বলুন, হওয়া কাজ কেটে যাবে, অর্থ রোজগার হতে হতে মানে ভিখারি হয়ে যায়। এই পুরুষ মানুষের মাঙ্গলিক ভীষণ বাজে জিনিস, পুরুষ মানুষের মঙ্গল। তারপর আপনার দ্বাদশ মঙ্গল খুব টাফ। সুতরাং এই গোবিন্দবাবুকে বলছি, যদি সামর্থ্য করে অবশ্যই এটা রেকটিফাই করুন এই মাঙ্গলিকটাকে। সোমবার জন্ম, অনুরাধা নক্ষত্র, ঠিক আছে। আপনার এখন 54 ইয়ার্স ওল্ড, ঠিক আছে। মাথা ঠান্ডা রাখুন, যদিও এটা ঠান্ডা রাখা সম্ভব নয় এখন যা সিচুয়েশন আপনার, কেননা পুরুষ মানুষের হাতে অর্থ না থাকলে সত্যি খুব ফ্যাক্টর হয়ে যায়।
বারে বারে কর্ম পেয়েছেন বা কর্ম চলে গেছে, আপনি অ্যাডজাস্ট করতে হয়তো পারেননি বা আপনাকে সেই জায়গাটা কর্ম ছাড়তে বাধ্য করিয়েছে, এরকম একটা ব্যবস্থা। ঠিক আছে, লোকে আপনাকে সবসময় ভুল বুঝবে, কাজের জায়গায় আপনাকে খাটিয়ে পয়সা দেবে না, আপনার স্টেট ফরওয়ার্ড মুখের উপর কথা বলে ফেলেন এবং অর্থ লস হওয়ার প্রবল সম্ভাবনা। যাই হোক, বললাম এগুলো কিন্তু একটু রেকটিফাই করলে কিন্তু আপনি জায়গাটাতে ঘুরে দাঁড়াতে পারবেন। 54 হয়ে গেছে, এখনো সময় আছে ঘুরে দাঁড়ালে। পুরুষ মানুষ সবসময় ঘুরে দাঁড়ানোর জায়গা থাকে, কেননা আপনার যে ডিস্টার্বগুলো অনেক কিছু ডিস্টার্বের মধ্যেই এই কড়া মাঙ্গলিকটা কিন্তু আপনাকে একটু ঠিক করে নিতে হবে দাদা। যাই হোক, আশা করি আপনার চিন্তা ভাবনা চেঞ্জ আসবে এবং কাজের চেষ্টা করুন। যদি মনে হয় প্রাথমিক দরকার আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন, আর কাজের চেষ্টা নিশ্চয়ই সাকসেস পাবেন। কিন্তু আপনাকে একটা যদি ব্যবসায় যাবেন না, চাকরি চেষ্টা করুন, ব্যবসা করলে অল্প স্বল্প ইনভেস্ট করুন, ফট করে কোনো বড় ইনভেস্ট না। কারোর কথায় ইনসিস্ট হয়ে টাকা দিয়ে দেয়, তাহলে কিন্তু অর্থ লস হয়ে যাবে। কারোর কথায় ইনসিস্ট হয়ে টাকা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু অর্থ লস হয়ে যাবে, কেননা আপনি তুমনাম ভীষণ মাথা গরম করে ফেলেন। এটা আপনার একটু ড্রব্যাক, সরি টু সে, ক্ষমা করবেন। নেক্সট হচ্ছে পৌলমী দত্ত। পৌলমী দত্তটা দেখে নিই। পৌলমী দত্ত, পৌলমী দত্ত কোথা থেকে ফোন করেছে, মেসেজ করেছে? উলবেরিয়া থেকে। আপনার প্রশ্ন, আপনি গভর্নমেন্ট জব ট্রাই করছেন, 2024-এ হবে কি? খুব চাপে আছেন। আচ্ছা, ডেট অফ বার্থ একটু দেখে নিই। 6/12/1996, 3:42 PM, উলবেরিয়া, 27 বছর বয়স। দেখা যায় বিষলগ্ন কন্যা রাশি, বিষলগ্ন কন্যা রাশি। আপনার চার্টও দেখা যাচ্ছে গ্রহণ দোষ আছে, সাপির দোষ আছে। চিত্রা নক্ষত্র, শুক্রবার, সৌভাগ্য যোগ হবার কিন্তু একটা সুযোগ আছে চাকরি, বাট একটু রেকটিফাই কিন্তু খুব প্রয়োজন চারটার মধ্যে। প্রশাসনিক, ক্রিয়েটিভ, ব্যাংক, এই ধরনের কোনো চেষ্টা করলে যথেষ্ট ভালো হবে। আর নিজের রাগটাকে কন্ট্রোল রাখবে, যে জেদটা আছে সে জেদটা কিন্তু কর্মে কনসেন্ট্রেট করুন, কারণ ওখানে যদি আপনি কনসেন্ট্রেট করতে পারেন তাহলে কিন্তু আপনি জায়গাটা অনেক বেশি সাকসেস পাবেন। ঠিক আছে, আর রাস্তায় চলাফেরার ব্যাপারে এবং যে কোনো ব্যাপারে চলাফেরার ব্যাপারে একটু সাবধান, কারণ পড়ে গিয়ে কোনো চোট আঘাত লাগতে পারে আপনার। যাই হোক, আপনার চাকরি হোক এই বছরই হোক, আর যদি প্রেডিকশনটা মেলে অবশ্যই আমার ইউটিউব কমেন্টসে মেসেজ করে জানাবেন। ভালো থাকবেন, নমস্কার। নেক্সট হচ্ছে জয়তী, জয়তী লাহা। আপনি মেসেজ করেছেন বহরমপুর থেকে। আপনার প্রশ্ন হচ্ছে বিয়েতে বাধা, অনেক দিন ধরে আপনি ট্রাই করছেন, যদি বিয়ে যোগ থাকে তাহলে কবে হবে? আপনার ডেট অফ বার্থটা হচ্ছে 22/5/1973, 5:30 PM, তুলা লগ্ন, মকর রাশি, মোটামুটি নিয়ার অ্যাবাউট 50 ইয়ার্স ওল্ড, উত্তরাষাঢ়া নক্ষত্র, মঙ্গলবার। আমি যেটা আপনার চার্ট দেখে মনে হলো, আপনার হয়তো, ক্ষমা করবেন, কোনো সম্পর্ক হয়তো ছিল, সেটা কি এখন আছে নাকি ব্রেক হয়ে গেছে, এটা একটু আমার জানার ব্যাপার ছিল। আর লোকের কাছে ধোঁকা খাওয়ার একটা ব্যাপার আপনি দেখতে পাচ্ছি, মানে যে গাছটাই বা যে ডালটাই হাত দেবেন সেটাই যেন ভেঙে পড়বে, এরকম একটা ব্যাপার। আপনার চারটা দেখে আমার তাই মনে হলো, ক্ষমা করবেন জয়তী দেবী। যোগাযোগ হয়তো হবে কিন্তু তারপরে কেটে যাবে। আপনার হরোস্কোপেই বলুন, হাতেই বলুন, আর বাস্তুতেই বলুন, মানে ডিস্টারবেন্সটা অনেকটাই আমি দেখতে পাচ্ছি। এর জন্যই কিন্তু আপনার প্রতি মুহূর্তে প্রতিকূলতার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে। এই প্রতিকূলতাটাকে আপনাকেই কারোর কাছে একটু কাটিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু যে জিনিসগুলো হারিয়েছেন সেগুলো আপনি অনেকটা ফিরে পাবেন। আর আর বিয়ের ব্যাপারটাও কিন্তু আপনি সফলতা পাবেন, এটা কিন্তু আমি মিডিয়াতে বসেই আপনাকে বলছি। সুতরাং চেষ্টা করুন কারোর সাথে যোগাযোগ করতে, অবশ্যই এটাকে প্রতিকার করতে। ভালো থাকবেন, নমস্কার। নেক্সট হচ্ছে কাবেরী সরকার। ইনি অনেকবারই আমাকে জানতে চাইছিলেন, কাবেরী সরকার।
কাবেরী সরকার জানতে চেয়েছে বেবি আসছে না, কবে হবে। খুব কমপ্লিকেটেড। দেখুন, কাবেরী সরকারকে একটা কথা বলি, এটা হচ্ছে বেবির ব্যাপারটা খুব ভাইটাল প্রশ্ন। আপনার সাথে আপনার স্বামীর ডেট অফ বার্থটা দরকার, তার হাতের ছবিটা দরকার, এবং হাতটা কিন্তু ছবি দিয়ে হবে না, তখন কিন্তু পুঙ্খানু সামনে থেকে এটা বিচার করা দরকার। যদি আপনার আমার প্রতি ভরসা থাকে তাহলে অবশ্যই চেম্বারে এসে মিট করে এটাকে প্রেডিকশনটা করিয়েন, কিন্তু সেটা পেয়েবেল। আর আমি হালকা একটু আপনাকে দিয়ে দিচ্ছি এখানে বিচারটা, দেখুন মেলে কিনা। 10-10-2001 2:30 AM কলকাতা থেকে বলছেন, আপনার সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, বুধবার, গ্রহণ দোষ আছে, অঙ্গারক দোষ আছে, ঠিক আছে। যেটা আমি বিচারে পেলাম আপনার বারে বারে নষ্ট হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, আপনার ধারণ ক্ষমতাটা একটু কম, গাইনো ফ্যাক্টর বোঝা যাচ্ছে, অবস্ট্রাকশন আসছে, এর জন্য কিন্তু জায়গাটা নষ্ট। যেহেতু আপনার হাজবেন্ডের আমি কিছুই পাইনি, আপনার জায়গাটা দেখে যেটা মনে হলো এইটার জন্য কিন্তু আপনার ফ্যাক্টর, আপনার শরীরটা সাপোর্ট করছে না। সুতরাং এইটা ডাক্তারের সাথে সাথে তান্ত্রিক বা অ্যাস্ট্রো প্রতিকার অবশ্যই নেওয়া দরকার, নিলে আপনি কিন্তু সন্তান সুখ অবশ্যই পাবেন। আবার ফাইনালি যদি আমার সাথে বিচার করতে, যেটা আমি বললাম সেটা আপনাকে একটু তাহলে দেখিয়ে নিতে হবে উইথ ইউর হাজবেন্ড, ঠিক আছে। তাহলে আপনি কিন্তু সন্তানের মুখ অবশ্যই দেখতেন। যাই হোক, ভালো থাকবেন, মনের ইচ্ছা পূরণ হোক। নেক্সট হচ্ছে দেবাশিস সাহা। দেবাশিস সাহা বলছেন ইসলামপুর থেকে। দেবাশিস সাহা ইসলামপুর থেকে বলছেন, প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 15-12-1966, ঠিক আছে, 10:22 PM বৃহস্পতিবার, ইসলামপুর। সিংহ লগ্ন, মকর রাশি, 7.5 থার্স্টে চলছে, মকর রাশির, ভাগ্যহানির দোষ, বাস্তুর প্রচন্ড ডিস্টার্ব, মাঙ্গলিক দোষ, ঠিক আছে। আর শ্রবণা নক্ষত্র, ব্যাঘাত যোগ, প্রচন্ড আর্থিক চাপ ছিল, এখন আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু আপনার সেন্টিমেন্টাল ভাবটা কিন্তু আপনাকে কাটাতে হবে। হয়তো অনেক চেষ্টা করেছেন এগোতে, কে যেন পিছন থেকে আপনাকে টেনে ধরছে, ঠিক আছে। কেননা আপনার দেখা যাচ্ছে লগ্নপতি হচ্ছে রবি আর রাশির স্বামী হচ্ছে শনি, এই দুজনের মধ্যে ভীষণ কন্ট্রাডিকশন হচ্ছে। কেন? শনি আর রবির মধ্যে একটা শত্রুতার সম্পর্ক, এর জন্য আপনার সাকসেস আসতে চাইছে না। আপনার চারটারও কিন্তু অবশ্যই দেবাশিস বাবু প্রতিকারের প্রয়োজন আছে। যদি কোথাও আপনি প্রতিকার করে থাকেন, তার কাছে গিয়ে আবার জিনিসটা ঠিকঠাক করুন, নাহলে এটা প্রতিকার না করলে কিন্তু প্রতি মুহূর্তে আপনি একদিন এগোবেন তো দুদিন আপনি পিছিয়ে যাবেন, এই হলো ফ্যাক্টর। যাই হোক, খারাপভাবে নেবেন না, অবশ্যই আপনার জন্য আমি প্রে করবো ভালো হোক। যদি যোগাযোগ করার ইচ্ছা অবশ্যই ফোন করে নেবেন। নেক্সট হচ্ছে তিথিশ্রী রয় চৌধুরী। ইনি আমাকে, এনার ডেট অফ বার্থ নেই, ইনি কলকাতা থেকেই বলেছিলেন। ইনার প্রফেশন হচ্ছে বোকারি করেন, এনার ডেট অফ বার্থ নেই, ইনি হাতের ছবি পাঠিয়েছেন। বোকারি যে করেন, সাকসেস পাচ্ছেন না, এনার ঋণ হয়ে গেছে। তিথিশ্রী দেবী, আপনাকে যেটা বলি, আপনার সবচেয়ে যেটা ফ্যাক্টর, মুখের সামনে থেকে সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, হওয়া কাজ কেটে যাচ্ছে, একদম কনফার্ম ফাইনাল সেই কাজ কেটে যাচ্ছে আপনার। মিলিয়ে নেবেন আমার কথাগুলো। মাঝে মাঝে ভীষণ খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, লোকের উপর রিয়াক্ট করে ফেলছেন, পরে হয়তো কষ্ট পাচ্ছেন যে এটা না করলেও ভালো হতো, সেটা ফ্যামিলিতেও বাইরেও কাজের জায়গা। অর্থ দিয়ে অর্থ মার খেয়েছেন, এমনকি আপনার বোকারি হয়তো অনেকে কাজটা হয়েছে আপনাকে বোকারিটা দেয়নি, বা আপনি যাদের সাথে করেছেন তারা হয়তো আপনাকে আউট করে দিয়েছে, অর্থাৎ আপনার কাজ অন্য লোক করে নিচ্ছে বা সেই জায়গাটা মেরে দিচ্ছে। অবশ্যই আপনার বাস্তুটা কিন্তু সাপোর্ট আপনাকে দিচ্ছে না, যার জন্য কিন্তু আপনি লোনেও জর্জরিত হয়ে যাচ্ছেন আস্তে আস্তে, আর ভীষণ মেন্টালিটা ভীষণ খিটখিটে হয়ে যাচ্ছে। অবশ্যই পারলে এটাকে একটু রেকটিফাই করিয়ে নেবেন। আপনার হাত দেখে আমার যেটা বিচার মনে হলো এটাই বললাম, আশা করি আপনার সাথে অনেকটাই মিলবে বা মিলেছে। আর যদি মনে হয় যোগাযোগ, অবশ্যই আমার বুকিং নেয় ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।